Hello everyone, welcome to my YouTube channel Economics Simplified. আজকে আমরা আলোচনা করব যারা নতুন ইকোনমিক্স নিয়েছো বা নিচ্ছ বা নেবে বলে পরিকল্পনা করেছো, বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে আলোচনা করছো সাবজেক্টটা নেব কি না। সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, কারুর আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতে চলেছে, কলেজ লেভেলে ইকোনমিক্স সাবজেক্টটা নেব কি না, বিভিন্ন প্রশ্ন। তাদের জন্য আমি বলতে চাই ইকোনমিক্স সাবজেক্টটা কী, কেন আমরা এই ইকোনমিক্স সাবজেক্টটা পড়ব। ইকোনমিক্স সাবজেক্টটা কিন্তু শুধু যারা পড়াশোনা করছে স্টুডেন্ট তাদের জন্য নয়, আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু ইকোনমিক্স অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ বেসিক কিছু প্রশ্ন কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই আমরা ফেস করি, আর তার উত্তর কিন্তু অর্থনীতি দেয়। যেমন প্রথমেই আমরা আলোচনা করব যে অর্থনৈতিক কাজ আর অনঅর্থনৈতিক কাজ, মানে ইংলিশে বলা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিস অ্যান্ড নন ইকোনমিক অ্যাক্টিভিটিসটা কী। এটা কি ইকোনমিক্সের প্রশ্ন? সাধারণ লোকও এটা করতে পারে। তাহলে সেই জায়গাটা জানার জন্য অর্থনীতি কিন্তু আমাদের ব্যাখ্যা দিয়ে গেছে। কি বলা হচ্ছে না, ইকোনমিক অ্যাক্টিভিটি হচ্ছে এমন একটা কাজ যেটা আমাকে অর্থ উপার্জন করতে সাহায্য করবে। তার মানে দ্য অ্যাক্টিভিটি অ্যাটাচড ইন হিউম্যান বা উইথ হিউম্যান বিং বা বিং অ্যান হিউম্যান, the activities attached to earn some money, অর্থাৎ অর্থের মাধ্যমে, অর্থের বিনিময়ে যখন কোনো কাজ আমরা করি তখন সেই কাজকে আমরা বলি অর্থনৈতিক কাজ বা ইকোনমিক অ্যাক্টিভিটি। একটা উদাহরণ দিই। ধরো আমি গান গাইছি, এবার যখন আমি নিজের প্রশান্তির জন্য, নিজের আনন্দের জন্য, নিজের ইচ্ছে মতো আমি নিজেকে খুশি করার জন্য গান গাইছি, তখন কিন্তু সেটা ইকোনমি অ্যাক্টিভিটির মধ্যে পড়ছে না। কিন্তু আমি যখন এই গানটাই কোনো অর্থের মাধ্যমে কোনো প্রোগ্রামে গিয়ে মঞ্চস্থ করব, তখন কিন্তু অ্যাজ এ শিল্পী হিসাবে আমি অর্থ উপার্জন করলাম, সেটা কিন্তু আমার ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে পড়ে গেল। তার মানে তোমার মা বা বোন সংসারে যে কাজগুলো করছে, যে কাজগুলোর জন্য তুমি আমি কেউ পয়সা দিই না, এটা তারা করছে লাভ অ্যান্ড অ্যাফেকশনের জায়গা থেকে। এগুলো কিন্তু আমরা ইকোনমিক অ্যাক্টিভিটিতে ধরবো না। এগুলোকে আমরা কি বলবো? নন ইকোনমিক অ্যাক্টিভিটি বা অনঅর্থনৈতিক কাজ। অর্থাৎ ভালোবাসার জায়গা থেকে যে কাজগুলো আমরা করছি, যার বিনিময়ে আমি অর্থ নিচ্ছি না। ক্লিয়ার? এবার বক্তব্য হচ্ছে যে এই মানুষ কেন অর্থ চাইছে, আমরা কেন অর্থ চাইছি। কারণ আজকে মডার্ন ইকোনমিক্স বা বর্তমান যে পরিস্থিতি, আগে কি ছিল? দ্রব্যের মাধ্যমে দ্রব্যের বিনিময় প্রথা, যেটাকে আমরা বলে থাকি বার্টার সিস্টেম। এখন কিন্তু অর্থের মাধ্যমে বিনিময় আমরা করি, অর্থাৎ অর্থ দিয়ে কোনো দ্রব্য বা সেবা কিনতে হচ্ছে। সেবা মানে বিভিন্ন সেবা, ডাক্তারি সেবা, এই আমি টিচার, আমি তোমায় পড়াচ্ছি, যখন আমি কোনো স্কুলে পড়াবো, যখন আমি কোনো টিউশন নেব, অর্থের বিনিময়ে আমি আমার সেবাটা দিচ্ছি, তখন কিন্তু আমি ইকোনমিক অ্যাক্টিভিটি করছি। আর এখন যে ভিডিওটা আমি তৈরি করছি, এটার জন্য কি তোমাদের কাছে পয়সা দিচ্ছি না, তোমাদের জ্ঞান, তোমাদের বেস লেভেল ক্লিয়ার জন্য আমি কিন্তু একটা ফ্রি ভিডিও তোমাদেরকে আপলোড করলাম। তাহলে এটা কিন্তু আমার নন ইকোনমিক অ্যাক্টিভিটিতে পৌঁছে গেল। বুঝতে পারলাম? তাহলে এবার আসো, এই মানুষ অর্থটা চায় কেন, অর্থাৎ কোনো কাজের বিনিময়ে মানুষ কেন অর্থ চাইছে। কারণ বেঁচে থাকার জন্য আমাদের কি দরকার? বেঁচে থাকার জন্য আমাদের দরকার দ্রব্য এবং সেবা কার্য। তাহলে এই দ্রব্য বা সেবা কার্য যেগুলো আমাদের কিনে ব্যবহার করতে হয়, অর্থাৎ অর্থের মাধ্যমে যে দ্রব্যগুলো বা সেবাগুলো আমরা ক্রয় করি এবং সেগুলোকে আমরা ভোগ করি,
সেই দ্রব্যগুলোকে আমরা বলবো ইকোনমিক গুডস বা অর্থনৈতিক দ্রব্য। আর যে সমস্ত দ্রব্যগুলো ভোগ করার জন্য, ব্যবহার করার জন্য আমাদেরকে পয়সা খরচ করতে হয় না, মূলত বলতে পারো যাদের সাপ্লাই মানে যোগান অ্যাবান্ডান্ট, অফুরন্ত, সেই দ্রব্যের জন্য, সেই দ্রব্য ভোগের জন্য আমাদেরকে পকেট থেকে এক পয়সা খরচ করতে হচ্ছে না, তখন সেই দ্রব্যগুলোকে আমরা বলবো ফ্রি গুডস বা অবাধলভ্য দ্রব্য। কীরকম? সূর্যের আলো, অক্সিজেন, বায়ুতে যেটা ইউজ করছি ইত্যাদি। তাহলে এর জন্য কিন্তু আমরা পয়সা দিচ্ছি না, তাহলে এদের সাপ্লাই কিন্তু অফুরন্ত। তাহলে যে দ্রব্যগুলোর জন্য পয়সা দিয়ে আমাকে কিনতে হয় সেগুলোকে আমরা বলবো অর্থনৈতিক দ্রব্য। যে দ্রব্যগুলোর জন্য আমরা পয়সা দিই না অথচ সেগুলোকে ভোগ করি, আমাদের কাজে লাগাই, সেগুলোকে আমরা বলবো অবাধ দ্রব্য বা ফ্রি গুডস। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো দ্রব্য বা সেবা আমরা কেন ভোগ করব? ওয়াই উই কনজিউম সাম গুডস অ্যান্ড সার্ভিসেস? কেন দরকার? তার কারণ আমাদের যে নিডস বা প্রয়োজন, অর্থাৎ আমাদের প্রয়োজনীয়তার ভিত্তিতে কোনো দ্রব্য বা সেবা আমরা করে থাকি। এবার এই প্রয়োজন বা নিডস কেন হয়? যেমন আমার খিদে পেয়েছে, তাহলে আমার খিদে পেলে পরে আমি এমন দ্রব্য আমাকে খেতে হবে, এমন দ্রব্য আমাকে চুজ করতে হবে যেটা আমার এই যে ক্ষুধার্ত ভাব এটাকে মেটাতে পারে। আর যেটা আমার এই ক্ষুধার্ত ভাবকে মেটাতে পারবে না, আমি সেই দ্রব্যের কিন্তু কখনো প্রয়োজনীয়তা তখন প্রয়োজনীয়তা আমি ফিল করব না বা আমি ডিম্যান্ড করব না। ক্লিয়ার? তাহলে এই যে ভোগ করব কেন? কারণ ভোগ করব এই কারণে দ্রব্যের মধ্যে বা সেবার মধ্যে আমরা একটা উপযোগ পাই, একটা ইউটিলিটি পাই, যে ইউটিলিটি আমার হিউম্যান ওয়ান্টস বা নিডনেসকে স্যাটিসফাই করে। তাহলে দেখো কোথা থেকে শুরু হলো? অর্থনৈতিক কাজ, সেখান থেকে আসলো কি অর্থনৈতিক দ্রব্য, সেখান থেকে কি আসলো আমার ভোগ করার প্রয়োজনীয়তা। ভোগ কেন করব? কারণ দ্রব্যগুলোর মধ্যে উপযোগ আছে যেটা আমার হিউম্যান নিডসকে স্যাটিসফাই করে। তাহলে হোয়াট ইজ ইউটিলিটি? উপযোগটা কি? উপযোগটা হচ্ছে কোনো দ্রব্য বা সেবার মধ্যে একটা অন্তর্নিহিত গুণ। তার মানে ইউটিলিটি ইজ দ্য ইন্ট্রিনসিক কোয়ালিটি অফ এ গুডস অর সার্ভিসেস। অর্থাৎ এই যে তুমি আমার ভিডিওটা দেখছো, তার মানে তোমার অর্থনীতির সম্বন্ধে যে অভাব মানে স্কেয়ারসিটি আছে ওই সাবজেক্ট কন্টেন্টে, সেটা কিন্তু আমার এই সার্ভিসটা মাধ্যমে স্যাটিসফাই তুমি হচ্ছ। তাহলে এই যে আমি আমার সার্ভিসের মাধ্যমে কিন্তু একটা উপযোগ সৃষ্টি করছি, যেটা তোমার ওই নিডস, অর্থাৎ যেটা তোমার স্কেয়ারসিটি ইন রিয়ালাইজেশন অফ ইকোনমিক্স। অর্থাৎ ইকোনমিক্স রিয়ালাইজ করার জন্য যে তোমার স্কেয়ারসিটি, যে অভাব বোধ, সেটাকে মেটাবার জন্য আমার এই লেকচার বা ভিডিওটা সাহায্য করছে। সো দিস ইজ দ্য ইউটিলিটি অফ মাই সার্ভিসেস অ্যাজ এ টিচার। ক্লিয়ার? তাহলে দ্রব্যের উপযোগ আমরা পাই বলেই আমি দ্রব্যটাকে ভোগ করছি। এবার আসো এই উপযোগটা কেন আসে বা কেন আমি ভোগ করি? ওই যে বললাম স্কেয়ারসিটি। তুমি অভাব ফিল করেছো বলেই তুমি সার্চ করেছো যে ইকোনমিক্সে আমার দেখি তো এই টপিক্সটা, বা তুমি বই খুলেছো জায়গাটা যে কোন কোন জায়গায় আমি পেতে পারি। অভাব যদি না থাকে তাহলে কিন্তু তুমি কোনো জিনিসের চাহিদা করবে না, কোনো দ্রব্য বা সেবা ভোগ করবে না। খিদে পেলে তবেই তুমি খাও, খিদে না পেলে খাও না, তাই না? তেষ্টা পেলে তখনই তুমি জল খাও, না হলে তুমি খাও না। তাহলে অভাব থেকে শুরু হচ্ছে তোমার ডিম্যান্ডস। আর ডিম্যান্ডসটা কেন করছি? ওই দ্রব্যের উপযোগ পাচ্ছি বলে। এবার বক্তব্য আছে যে এই যে অভাব মোচনের যে ক্ষমতা, সেটার জন্যই কিন্তু আমি উপযোগটা করে থাকি। তাহলে স্কেয়ারসিটিটা কি? স্কেয়ারসিটিটা কি? অভাবটা কি? অভাবটা হচ্ছে দ্রব্য বা সেবা নেওয়ার ইচ্ছে, দ্রব্য বা সেবা নেওয়ার ইচ্ছে। এবার এই ইচ্ছেটা ইকোনমিক্সে কিন্তু একটু আলাদাভাবে ইম্পর্টেন্স আছে। কীরকম? আমার ইচ্ছে হলো একটা গাড়ি কিনবো, টু হুইলার, তাহলে ডিজায়ারনেস।
আর অ্যাক্টিভ ডিজায়ারনেস মানে হচ্ছে এই ইচ্ছেটাকে পূরণ করার জন্য আমার একটা পারচেজিং পাওয়ার বা ইনকাম দরকার। কারণ বর্তমান সমাজ ব্যবস্থায়, বর্তমান যুগে, বর্তমান ইকোনমিক্সে ভাষায় বলা যায় যে উইদাউট মানি নো ওয়ান ক্যান পারচেজ এনি গুডস অ্যান্ড সার্ভিসেস, বিকজ ইন মার্কেট সিস্টেমের মধ্যে, বাজার ব্যবস্থার মাধ্যমে, বিনিময়ের মাধ্যমে, অর্থের বিনিময়ের মাধ্যমে দ্রব্য বা সেবাকে আমাদের ক্রয় করতে হয়। তাহলে আমার সেই দ্রব্যকে গ্রহণ করার ইচ্ছে, পারচেস করার ইচ্ছে থাকলে হবে না। সেই ইচ্ছেকে কার্যকরী করার জন্য একটা ব্যাকআপ থাকতে হবে, সেটা হচ্ছে পারচেজিং পাওয়ার, মানে ইনকাম থাকতে হবে। তাহলে এবার আসো, এই প্রশ্নটা বা অভাবটা কেন আসলো? কারণ অভাবটা আসছে বা স্কেয়ারসিটি আসছে মূলত, এই প্রশ্নটা আসে যদি আমার পকেটে লিমিটেড ইনকাম থাকে। কারণ ইনকাম কম হলে অভাব মোচনের ক্ষমতাও কম হবে। এই স্কেয়ারসিটি বা অভাবটা থাকতো না, কোনো প্রবলেমই থাকতো না ইকোনমিতে, মানুষের জীবনে, যদি আমার কাছে একটা আলাদিনের প্রদীপ থাকতো। কারণ আলাদিনের প্রদীপটাকে ঘষতাম, একটা জিন আসতো, জিনকে বলতাম এই যা মাটন বিরিয়ানি নিয়ে আয়, এই যা জামা কাপড়টা নিয়ে আয়, একটা জিন্সের প্যান্ট নিয়ে আয়, এই আমার অর্থনীতির ওই বইটা নিয়ে আয়, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমি কখনোই ফেস করতাম না কি স্কেয়ারসিটি। তাহলে স্কেয়ারসিটিকে ফেস করছি এই কারণে লিমিটেশনস। তাহলে আজকে এই স্কেয়ারসিটি আসছে আমার লিমিটেশনস অফ ইনকাম, এবং ইনকামের লিমিটেশনের জন্যই আমার জীবনের যে বিভিন্ন অভাব, সেই অভাব পূরণ করার জন্য আমাকে পছন্দের তালিকা তৈরি করতে হয়। কেন? এখান থেকে আসবে প্রবলেম অফ চয়েস। প্রবলেম অফ চয়েস কেন আসে? কারণ মানুষের আয় সীমিত আর প্রয়োজন কিন্তু অফুরন্ত। তাহলে প্রয়োজন যখন অফুরন্ত, আয় যখন কম, তাহলে তোমাকে বা আমাকে প্রত্যেককেই একটা লিস্ট তৈরি করতে হবে অ্যাজ পার দ্য ইম্পর্টেন্স বা প্রায়োরিটি। এটা চাই, ওটা চাই, এ চাই, বি চাই, সি চাই, ডি চাই। তাহলে প্রত্যেকটাই চাই, কিন্তু এবার ভাবতে হবে মানুষকে, আমাদের প্রত্যেককে, কোনটার ইম্পর্টেন্স সবচেয়ে বেশি। মানে ইউ হ্যাভ টু মেক এ লিস্ট অ্যাজ পার দ্য প্রায়োরিটি। তার মানে অ্যাকচুয়ালি স্কেয়ারসিটি থাকলেই কী করতে হবে আমাদের? প্রবলেম অফ চয়েস, অর্থাৎ পছন্দের তালিকা থেকেই আমার সমস্ত কিছু সলভেশন আসবে। এবার কিভাবে আসবে? একটা ইকোনমি সেরকম, একটা ইকোনমির ক্ষেত্রে একই সমস্যা। তাহলে একটা ইকোনমি কিভাবে এই প্রবলেম অফ চয়েস সলভ করবে? ইকোনমির ক্ষেত্রে কিভাবে এই প্রবলেম অফ চয়েসটাকে সলভ করার জন্য কী পদ্ধতিতে কাজ করবে? এই ডিফারেন্ট কন্টেন্ট নিয়েই কিন্তু ইকোনমিক্সের আলোচনা। আর এই জন্যই কিন্তু আমরা ইকোনমিক্সটা পড়ব। সুতরাং মজার সাবজেক্ট, একটু ভালোভাবে বুঝে নিতে হবে, তাহলেই কিন্তু দেখবে অন্যান্য সায়েন্সের সাবজেক্টের মতো তার থেকেও আমার মনে হয় এই সাবজেক্টটার গুরুত্ব অনেক বেশি। বর্তমান সমাজ ব্যবস্থা প্রত্যেকের জীবনে এটা লাগবে। তাই ভালোভাবে এখন থেকে শুরু করো। হোয়াট ইজ ইকোনমিক্স, হোয়াই উই নিডস ইকোনমিক্স, হোয়াই উই রিড ইকোনমিক্স, ইকোনমিক অ্যাক্টিভিটি কাকে বলে, নন ইকোনমিক অ্যাক্টিভিটি কাকে বলে, ইত্যাদি ইত্যাদি। কি আজকে এই অবধি থাক, এর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। আর যেটা না বললে নয়, যারাই ভিডিওটাকে পছন্দ করো, ভালো লেগেছে, অবশ্যই তারা লাইক করো এবং বন্ধুবান্ধবকে অবশ্যই শেয়ার করো। আর আমার ইকোনমিক্স সিম্পলিফাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমার কাছে আসতে পারে। তাহলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা। এখন তাহলে গুড বাই।